করেছেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে হুকুম করবেন জাহান্নামকে নিয়ে আসার জন্য, তখন তারা শিকলাবদ্ধ জাহান্নামকে টেনে নিয়ে আসবেন এবং তা দেখে মানুষ এত ভীত ভয় হয়ে পড়বে এবং তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়ে ভীত হয়ে দৌড় দিবেন। এটা কি সত্য কিনা, নাকি এই তথ্য সবটাই মিথ্যা? সত্যি হলে জাহান্নামকে লাগাম লাগিয়ে নিয়ে আসা হবে, এই হাদিস সহিহ। বাকি শেষখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হবেন আল্লাহু আলাম। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর এবং সমস্ত আম্বিয়া বলেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ আমার হেফাজত করো, হেফাজত করো, সহি সালামতে রাখো। ওই শব্দ হইতে এসছে, আপনি একটু অন্য ভাষায় লিখেছেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। বলবেন কালাম ও রসুল ইয়াউমাইযিন রব্বে সাল্লেম সাল্লেম, বুখারীতে হাদিস, গত কিছুদিন আগে পড়িয়েছি আমি হাদিসটা। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। জি, সবাই নিজের নফসি নফসি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে সিজদা পড়ে, তখন সুপারিশ করবেন। কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম কালাম রসুল বলা হয়েছে, আল্লাহ বলবে আল্লাহ তুমি হেফাজত করো। জি। জান্নাত এবং জাহান্নাম কয়টি? এক ভাই বলেছেন জান্নাত 8টি এবং জাহান্নাম 7টি। 8টি 7টি এসব নয়, 8টি দরজা আছে জান্নাতের বলা হয়েছে, আর জাহান্নামের 7টি স্তর আছে বলা হয়েছে। আর স্তর মানে যে 7টি জাহান্নাম আলাদা আলাদাই তো না, স্তর বলা হয়েছে। তার মধ্যে নিম্ন স্তর আছে, মধ্য স্তর আছে, বিভিন্ন স্তর আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, মুনাফিক যারা অন্তরের কপট, মুনাফিক মানে একদিন ওয়াদা খেলাপি করলো, আপনাকে টাকা দিতে চেয়েছিলে, ভাই তোমাকে 1000 টাকা ধার দেওয়ার দিতে বলে, তুমি তো মুনাফিক, জাহান্নামের একেবারে নিচে থাকবে। হ্যাঁ, সুবিধাবাদী, আপনাকে টাকাটা দিল না, যেন মুনাফিক একেবারে জাহান্নামের নিচে নামিয়ে দিলেন, তাই না? এইরকম নয়, বরং আকীদার যারা বিশ্বাসের মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের শত্রুতা, ইসলামের ক্ষতি হলে খুশি হয়, কিন্তু হয়তো দুনিয়ার স্বার্থে, নেতৃত্বের স্বার্থে, অথবা নিজের জানমালের হেফাজতের জন্য মুসলমান হয়ে গেছে বা ইসলামের দাবি করে। এইরকম মুনাফিক যুগে যুগে অনেক থেকেছে মুসলিম সমাজে। যেমন মদিনার মুনাফিক, রাইসুল মুনাফিক, মুনাফিকদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল। তো এদের সম্পর্কে বলা হয়েছে, এদের অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। আর এর লক্ষণ হচ্ছে যে ইসলামের ক্ষতি হলে খুশি, এটা নামাজি লোকের খুশি হলে খুশি, ক্ষতি হলে খুশি, এটা ভালো মানুষের বিপদ আপদ হলে খুশি, মুসলিম উম্মতের ক্ষতি হলে খুশি, আর কাফের যদি জয়ী হয় তো তাতে খুশি। এগুলো হচ্ছে মুনাফিক, আকীদার বিশ্বাসের মুনাফিকের লক্ষণ। জি।